তো প্রিয় দর্শক বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তি টাকা বরাদ্দ করলেন 15 থেকে 30 ডিসেম্বর ছাড়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আরও 36 লক্ষ যে নাম নথিভুক্ত করা হয়েছে তার মধ্যে এখন 12 লক্ষ ব্যক্তিকে কিন্তু আবাস যোজনা টাকা দেওয়া হবে। বাকি 24 লক্ষ নাম কিন্তু খুব শীঘ্রই কিন্তু বাড়ি বাড়ি সার্ভে করা হবে, এমনই কিন্তু ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বসে বৃহস্পতিবার। অর্থাৎ 1 লক্ষ উপভোক্তার নাম আরও কিন্তু বাড়ি দেওয়া হলো। প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত বাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত বাড়িগুলো কিন্তু টাকাও দেওয়া হবে। সব মিলিয়ে কিন্তু 12 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তি টাকা পাবেন। অর্থাৎ তিনি জানিয়ে দিলেন 15 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক অ্যাকাউন্টে কিন্তু সেই আবাস যোজনা টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। তো চলুন সম্পূর্ণ দেখতে থাকুন সেখানে কি বলা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম এখনো যতদূর আমি জানি 36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে। বা ধরুন পাকা বাড়ি, যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে, অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয়। কেন? একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি? তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে, তাহলে তোমার একটা ইটের দেওয়া থাকলে প্রবলেমটা কিসে? যদি গরিব হয় তার বৃষ্টির ছাটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায়। একটা বাড়ি অর্ধেক ভেঙেছে, তুমি অর্ধেক টাকা দাও। আরে একটা মাটির বাড়ি, এটা হচ্ছে সহজ বুদ্ধি যে অর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায়, কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায়। কারণ আমি গ্রামে অনেক গেছি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে, এটা দুটো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা। কারণ যেহেতু ইলেকশন ছিল, যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি। 6টা জেলায় ইলেকশন ছিল, 5টা জেলায়। ফলে ওই 5টা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে, তা সত্ত্বেও তো এটাও তো ঠিক, লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না, অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায়। সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয়, যারা গরিব তারা পাবেনি। এটা করা হচ্ছে এই কারণে যে ক্রস চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়। যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয়। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি এই 12 বছরে, আরো 24 লক্ষ বাকি থাকবে। সেটা আমরা ফেজ ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব। যখন 50 লক্ষ আগে করতে পেরেছি, 12 লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে, আরো 24 লক্ষ যেটা বাকি থাকবে আমি 2-3 বছর টাইম হাতে নেব। সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেবো। টাকাটা যখন আমার কাছে আসবে, সংকুলন হবে, আমি কথা দিচ্ছি, আমি যদি কথা দিই, আমি জুমলা সরকার করি না।